ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব সিরাজুল ইসলাম। আমাদের মাঝে আরো অত্র ইউনিয়ন কৃষ্ণ আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহমদুল্লাহ, সহসভাপতি মোহাম্মদ ইসমাইল মেম্বার, 4 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইলিস মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, 5 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ লতিফ মেম্বার, 6 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আজিজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব, 7 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সিজার, 8 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল, 9 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সহ অত্র ইউনিয়নে নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমরা সম্মেলন পর্ব শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি মাওলানা আবুল বশরকে। মাওলানা আবুল বশর এর একটা তেলাওয়াত করে দাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله الكريم. আলহামদুলিল্লাহ, আনুষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে এবং উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক গোলাম আকবর খন্দকার ভাইয়ের নির্দেশনায় আমাদের জেলা থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে ফটিকছড়ি উপজেলা ইউনিয়নের অন্তর্গত আজকে আমাদের কৃষ্ণ আব্দুল্লাহপুর থেকে সম্মেলনের যাত্রা শুরু হলো। তো এটা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সম্মেলন এবং এই সম্মেলন দীর্ঘদিন আপনাদের ইউনিয়ন কমিটি ছিল। এই সম্মেলনের পর আপনাদের মতামতের ভিত্তিতে এই অঙ্গ সংগঠনের যে আহ্বায়ক কমিটি এবং ওয়ার্ড কমিটিগুলোর সর্বসম্মতি মতামতের ভিত্তিতে অত্র ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে। আমাদের সংগঠনের অভিভাবক আজিমুল্লাহ বাহার ভাই আজকে এই সম্মেলনের সার্বিক আপনাদের বক্তব্য শুনবেন। শোনার পর আপনাদের প্রাপ্য মতামতের ভিত্তিতে উনি কমিটি করে দিয়ে যাবেন, যেহেতু আপনাদের ইউনিয়নের। তো এই জন্য আপনাদের ইউনিয়নের পক্ষ থেকে এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আহ্বায়ক কমিটির সদস্য
মোহাম্মদ শাহেদকে। আসসালামু আলাইকুম। কৃষ্ণাম আব্দুল্লাহ পরিমন বিএনপি কাউন্সিলর পক্ষে আলোচনা সভায় এই প্রধান অতিথি উপস্থিত কর্নেল আজমুল্লাহ বাহার, অবসরপ্রাপ্ত আহ্বায়ক পরিচয় থানার প্রধান বক্তা জহির আজম চৌধুরী, সদস্য সচিব পরিচয় থানার উপজেলা, আরও উপস্থিত আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কাসেম মেম্বার, আরও উপস্থিত আছেন আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, আরও উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠনের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দরা। আসসালামু আলাইকুম। আজকের যে কমিটি অনুমোদন দিবে সেই কমিটি অনুযায়ী আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এগিয়ে যাব। সকলের সহযোগিতা আমরা একত্রিত হয়ে এই আব্দুল্লাহপুর ইউনিয়ন কমিটিকে আমরা সুসংগঠিত করব, সবাই একত্রিত প্রকাশ করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন শুভেচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী মেম্বার সাহেবকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত 20 নম্বর আব্দুল্লাহপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্যোগের সভার সভাপতি জনাব হাসান মেম্বার, প্রধান আকর্ষণ প্রধান অতিথি ফটিকছড়ির অভিভাবক, আমার অন্যতম একজন আন্তরিক ব্যক্তিত্ব, ফটিকছড়ির গর্ব বা চট্টগ্রামের গর্ব কর্নেল আজিমুল্লাহ মোহাম্মদ বাহের, বন্ধুবর সদস্য সচিব মোহাম্মদ জহির আজম চৌধুরী এবং জাফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুদ্দিন ভাই, সাধারণ সম্পাদক আনোয়ার সাহেব এবং ধর্মপুর তহবিল সহ যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন সবার নাম জানাতে গেলে এবং পাশাপাশি আব্দুল সালাম মেম্বার, আব্দুল নূর মেম্বার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর ইসলাম মেম্বার, লতিফ মেম্বার, মাহবুল আলম আজম, পাশাপাশি নিজাম মেম্বার সহ আব্দুল্লাহপুর সমগ্র বিএনপি পরিবারের যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ মূল দলের এবং যারা উপস্থিত হয়েছেন হয় নাই প্রত্যেকের প্রতি আমার মোবারক অভিনন্দন। আসসালামু আলাইকুম। বিশেষ করে সাংগঠনিক প্রতি বক্তব্য যাচ্ছে আগিয়ে আর এলাকার মানুষ খুব সরল সহজ পরিশ্রম করে, কিন্তু বিএনপির প্রতি খুব যথেষ্ট আন্তরিক এবং বাকবিদাতার উদ্যোগটাকে আব্দুল্লাহ বলে আমরা গর্ব করি। কর্তৃপক্ষ দ্বারা আছেন উদ্বোধন দ্বারা আরও অতিথি কামনা করে অবহেলিত আব্দুল্লাহ। পাশাপাশি আর এই ব্যক্তি আজকের প্রধান অতিথি বারবার নির্দেশ দিয়েছেন বিএনপির সমর্থক এবং এই সংগঠনের অভাব নাই। এই সমস্ত আপনারা যারা দীর্ঘদিন জিম্মিয়া ছিলেন তারা বিভিন্ন ফায়সার মধ্যে আমার কাছে আইবার চেষ্টা করবে এড়াও চলা তোনারা তো ইত্যাদি সতর্ক করিব। বিশেষ করে একদম জিয়া রহমান মারা যাওয়ার আগে করে আর এই সংগঠন লোকের আসি তৎকালীন এসন আবির থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আদি অপরাধ থাকিরে বেলা কিন্তু সাংগঠনিক দায়িত্ব পরবর্তী এবং সভাপতি ইয়ার পরও থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক দিলেন। এরপর সারাদিন বাইরের পর দিয়ে আরো আবার 4 নম্বর আনি সাধারণ সম্পাদক এখন যথেষ্ট আইনবারে সম্মতি বিএনপি লেগুলির আর আগামী দিনের মধ্যে এমন এক পদক্ষেপ নিয়ম করবে আব্দুল্লাহপুর যে সমস্ত খাদ্যকর্মী একদম খানা দিয়ে প্রয়োজনের জমির মধ্যে আসছেন আইরাবাদ বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করছে 150 কিলোমিটার বিদ্যুৎ দিয়ে আরো সমগ্র আব্দুল্লাহপুর সারা দিয়ে যে প্রশ্ন বিদ্যুৎ লাইন ধরে গিয়ে সারা দিনের বহুত অনুদান কাছে রয়ে গিয়ে আর ব্যাকিং চলিবার সময় নাই। আজ এর কোন ছেলেমেয়েদের তার নেতৃত্ব তা হোক নতা হোক
আর ব্যাকুল একই পরিবারের আব্দুল্লাহপুর বিএনপি জমিনুস এক অপরের মানিয়ে এবং কর্তৃপক্ষ তো না তো যা নির্দেশনা তা আর কি সরা যাই এই প্রতিজ্ঞায় আর একটা আগামী দিনের মধ্যে কি কর্মকাণ্ডমিত অগ্রগতি এবং উন্নতি কামনা করে এক বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি এই ইউনিয়নের দীর্ঘদিন যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন 14 নং আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক দুঃখিত 20 নং আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন মেম্বারকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহপুর বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির সাংগঠনিক তৎপরতা হিসেবে ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত আহ্বায়কের নির্দেশ অনুযায়ী আজকে আব্দুল্লাহপুরের সাধারণ কমিটি হবে। আমরা সবাই বিএনপি করি, কিন্তু কারো কমিটিতে নাম আছে কারো নাই, এটা দেখলে আমরা চলবে না। আমরা আশা করি সবাই মিলিতভাবে আজকে আহ্বায়ক সাহেব যাকে মনোনীত করে যে আমরা তার নেতৃত্বে আব্দুল্লাহপুরে চলাফেরা করি। আর আমার একটা ব্যক্তিগত কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ থাকবে, আব্দুল্লাহপুর সবসময় অবহেলা থাকে। আব্দুল্লাহপুর থেকে কেন্দ্রের মধ্যে কেন্দ্রীয় কমিটির মধ্যে যে কোনো একজন 2 জন সদস্য রাখার জন্য আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব। আর আমরা দীর্ঘদিন বিএনপি করেছি, সময়ের অভাবে বার্ধক্যের অভাবে আমরা এগুলো নেতৃত্ব নাই। যারা আসবে আমরা তাদের সহযোগিতা করবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য ধন্যবাদ। এখন আমরা উপজেলা নেতৃত্বের বক্তব্য শুনবো। আপনাদের এখন উপজেলার পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ধর্মপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বিজয় ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষ্ণ আব্দুল্লাহপুর ইউনিয়ন কর্মী সম্মেলন পত্রিকা আয়োজিত আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজমুল্লাহ বাহার এবং সদস্য সচিব জয়রাম চৌধুরী, যাদের দীর্ঘ নেতৃত্বে যে সুনেতৃত্বে সুন্দর একটা কর্মী সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি ধর্মপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এই হিসাবে আসছি। আমি আগামী 23 তারিখ সোমবার বিকেলে আজাদ বাজার হক স্কোয়ারে আমরা আমাদের 18 নং ধর্মপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন করতে যাচ্ছি। আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে 20 নং আব্দুল্লাহপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। মূলত বক্তব্য নেতৃবৃন্দ রাখবে আর নতুন নেতৃত্ব যারা রাখবে আপনাদের জন্য শুভকামনা। এবারে আর বক্তব্য শেষ করব। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাফরনগর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য মোহাম্মদ আনোয়ার সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্যোক্তারা আয়োজিত কৃষ্ণ আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা কর্মী সম্মেলন এর সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম ফটিকছড়ি 2 আসনের গরিব দুঃখী মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, মাটি ও মানুষের বন্ধু জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের সেই বলতে গেলে অনেক তথা আমাদের জহির আজম ভাই এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি সবার নাম নিতে গেলে অনেক সময় জ্ঞাপন হবে, যার দরুন আপনারা সবাই মনে কষ্ট নেবেন না। আমি আজকের এই কর্মী সম্মেলনের
আমাদের জাফরনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি এই কর্মী সম্মেলনের আয়োজন এবং যারা আয়োজন করেছে আমি তাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা যারা আজকে এই নতুন নেতৃত্বে আমাদের একটা নতুন কমিটি গঠন হবে, যারা নতুন নেতৃত্বে আসবে আপনারা কোনো ভয়ভীতি না রেখে এই আবদুল্লাহপুরের মানুষ সহজ সরল মানুষ, আমি যতটুকু জানি তারা কোনো মারপ্যাঁচ বুঝে না। আপনারা যারা নতুন নেতৃত্বে আসবেন আপনারা কিভাবে দলকে গোছাবেন, কিভাবে বাহার ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন, আপনাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে সেটাই। আমরা আগামীতে যেন এই আবদুল্লাহপুর থেকে এই বাহার ভাইকে আবদুল্লাহপুরের সমস্ত ভোট ইনশাল্লাহ বাহার ভাইকে উপহার দেওয়ার মতো সেরকম আমরা একটা পরিস্থিতি সৃষ্টি করব। সে পরিস্থিতি সৃষ্টি করতে হলে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, মানুষের পাশে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষেরকে আমাদের বিএনপির পক্ষেও মানুষকে বিএনপির পক্ষে কথা বলতে হবে, মানুষকে বিএনপি সম্বন্ধে বোঝাতে হবে, মানুষকে কাছে আনতে হবে। তাই যারা নতুন নেতৃত্বে আসবে আমি সবাইকে আন্তরিক এবং মোবারকবাদ জানিয়ে আমার জাফরনগর ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য নিয়ে আসবেন এই ইউনিয়নের যিনি সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, আপনাদের সুযোগের সাথে ছিলেন। উনি ওনার সাংগঠনিক বর্তমান অবস্থা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে ওনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। কৃষ্ণ আব্দুল্লাহপুর ইউনিয়নের সদস্য রশিদ মেম্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সভাপতি, প্রধান অতিথি, আজকের সভার সভাপতি জানাব আবুল কাসেম মেম্বার সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী নেতা জানাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ভাই, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন নানুপুর ইউনিয়ন বিএনপির রাশেদুল আনোয়ার রাহি ভাই, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জাফরনগর ইউনিয়নের আহ্বায়ক জনাব নুরুদ্দিন ভাই, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার ভাই, আমাদের মাঝে আরও বিভিন্ন মান্যগণ্য নেতৃবৃন্দ উপস্থিত। সবার নাম নিতে গেলে অনেক টাইম লাগবে, আসলে আমাদের সময় কম, ওই জন্য আমি সংক্ষিপ্তভাবে শেষ করব। বক্তব্য দেব আমাদের নেতৃবৃন্দ, আমরা শুনবো, তবে আমরাও কিছু আলোচনা করব আবদুল্লাহপুর বিষয় নিয়ে। সাথে সাথে উপস্থিত সকল সংগ্রামী নেতৃবৃন্দকে আমি জানাই আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি আরেকটা কথা বলবো, আমাদের কথা হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে আমাদের আহ্বায়ক কমিটি ছিল, আজকে আমাদের নেতারা এখানে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আমরা সকল পুরো আবদুল্লাহপুরে প্রতি ঘরে ঘরে আমরা খবর পৌঁছিয়ে দিয়েছি আজকে সম্মেলন হবে, আজকে কাউন্সিলর হবে, আজকে আমাদের নেতৃবৃন্দ আসবে। তবে দুঃখের বিষয় এই যে একটু ম্যাক করতেছে আর সবাই কাজ কামের দিন, ওই জন্য আর আবদুল্লাহপুর বিএনপি যারা করে সবাই একটু গরিব দুঃখের মানুষ, তো ওই জন্য আমাদের মানুষ একটু উপস্থিতি কম হয়েছে, ওই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। 2 নম্বর, এই যে আবদুল্লাহপুরে আপনারা আগামী দিনে সব সময় একটু জিনিস খেয়াল করতে হবে, যার নেতৃত্বে আমাদের আবদুল্লাহপুরের মানুষ শান্তি থাকে তার নেতৃত্বে আমরা আগাবার চেষ্টা করব। আপনারা দেখেন সবসময় কিছু কুচক্রমূল এই আবদুল্লাহপুর ইউনিয়ন বিএনপির নাম দিয়ে এই যে মদ বেচে, গাঁজা বেচে, অস্ত্র বেচে, রাত্রে কিরম গজে ফায়ার ফুটায়, এইটা তো স্বৈরাচার সরকারের ওইটা কর্মকাণ্ড। স্বৈরাচারকে আসছে বিদায় করছে কি জন্য? দেশের মানুষ স্বাধীন হওয়ার জন্য। আজকে গত রাত্রে একটা ফোন পাইলাম, এই গাড়ি থেকে কি চাঁদা নিতেছে, 100 টাকা, জিপ থেকে 100 টাকা চাঁদা, আর মিনি ট্রাক থেকে 150 টাকা চাঁদা। ওইটা তো আমরা মানবো না কেউ? আমরা মানবো না, এটা আবদুল্লাহপুর বিএনপি কারণ করবো না, আমরা কোনোদিনও এই সন্ত্রাসী কর্মকাণ্ড মানবো না। তবে একটা সুন্দর ভাষায় কথা বলতেছি, আজকে মিটিং থেকে আমরা চাই শান্তি,
আমরা চাই শৃঙ্খলা। যদি শান্তি শৃঙ্খলা অনেক ধৈর্য ধরার পরেও যদি আপনাদের কাছে বুঝে না আসে, কিন্তু আমরা কঠোরভাবে ব্যবস্থা নেব। আজ থেকে আপনারা সতর্ক হইলে হন, যদি সতর্ক না হন এটা কঠোরভাবে ব্যবস্থা নেব। আমরা এখনো ধৈর্য দেখতেছি কি জন্য, আমরা তো সবাই বিএনপি, আব্দুল্লাহপুরে সবাই বিএনপি, 95 জন বিএনপি। কিন্তু আমরা যদি একটা মারামারি, একটা উশৃঙ্খল এটা যদি করি, বাইরে একটা অভিযোগ দিবে এই বিএনপি বাজি। ওই জন্য আমরা ধৈর্য ধরছি, আমরা বুঝাইতে চেষ্টা করতেছি, কিন্তু আগামী দিনে ওইটা চেষ্টা করবেন। আর বিশেষ করে এই যে আজকে আরেকটা কথা, আমাদের এলাকার নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সবাই আমাদের নেতৃবৃন্দ, ওয়ার্ডের, গ্রামের সব নেতৃবৃন্দ একটা কথা বলে, সভাপতি পাল্টাই ফেলবো, সেক্রেটারি পাল্টাই ফেলবো, অমুক পাল্টাই ফেলবো। আর ভাই সব পাল্টাই ফেলেন, মাঠে আছেন, রাজনীতি করেন। রাজনীতি করলে তো আর প্রতিদিনের রাজনীতির পিছনে থাকতে হয় না। রাজনীতি করলে এই যে বছরের 6 মাসে, 1 মাসে, 2 মাসে, 15 দিনে একটা প্রোগ্রামে সম্পৃক্ত হতে হয়। তাইলে আপনারা যদি আজকে ভরপুর হয়ে আসতেন, সেক্রেটারির কি সমস্যা, সভাপতির কি সমস্যা, সাধারণ সম্পাদক কি সমস্যা, সাংগঠনিক সম্পাদক কি সমস্যা, ওইটা যদি আপনারা সিনেগুলি বলেন, যে যদি না বলেন আপনাদেরকে নেতাই চিনবে কিভাবে? নেতাই যদি আপনাদেরকে না চিনে, আপনাদেরকে পদবি দিবে কিভাবে? আপনারা পদবি দিতে হইলে তো আপনারা রাজনীতির মাঠে আসতে হবে। আমরা এক সময় রাজনীতি করছিলাম 21 সালে রাজনীতি করছিলাম। আমার ভাইয়ের বাসায় গোপনে যাইয়া, ওখানে বাসায় একটা ব্যানার লাগাই, ওখানেও পুলিশে হামলা করতো। বাহার ভাইয়ের বাসা যাইয়া আমরা যে মিটিং করতাম, আমাদেরকে মিটিং দাওয়া দিত, ওখানে পুলিশে হামলা করতো। তো এখন তো ভয় নাই, এখন তো দেশটা স্বাধীন হয়েছে, আপনারা এটুকুটা দিয়ে থাকবেন কেন? ওইটাই আমার মনে বড় দুঃখ। আপনারা মাথায় আসেন, আগামীতে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবো। ওইটা আমার সিরিজমান আসলে কাশেম মেম্বার বয়স্ক হয়ে গেছে। আমার জয় ভাই, আমরা যখন কমিটি নিয়ে গেছিলাম, জয় ভাই বলতেছে কাশেম মেম্বার বয়স্ক হয়ে গেছে, কাশেম মেম্বার আইজু কেন সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য ক্রিয়া করো। তো জয় ভাইকে বলছিলাম, আমি তো আর খুঁজে পাইতেছি না সভাপতি দায়িত্ব দেওয়ার জন্য, আর লোক খুঁজে পাইতেছি না। তাহলে আপনারা যদি আজও যদি আগে না আসেন, তাহলে রাজনীতি আমরা চাঙ্গা করবো কিভাবে, রাজনীতি ধরে রাখবো কিভাবে? তো আমি আর বেশি কথা বলবো না, এই এতটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার ইউনিয়নের সাবেক চিত্র তুলে দেওয়ার জন্য। এখন আমাদের বক্তব্য নিয়ে আসছে 11 নং শোবিল ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ইয়াকুব শহীদ ভাইকে বক্তব্য রাখার। আজকে বিশ্বকপ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আলম চৌধুরী ভাই। আরও উপস্থিত আছেন আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাশিম মেম্বার, নানুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাহেল আলম রাহি ভাই। আরও উপস্থিত আছেন জাফরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুদ্দিন ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকে যারা এই কর্মী সম্মেলনের আয়োজন করেছে, প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে দক্ষিণে এই আব্দুল্লাহপুরে এইরকম করার সময় আমার প্রশ্ন হচ্ছে, বিগত দিনে যারা আন্দোলনকারী কারণে বিভিন্ন সময় প্রথম থেকে আন্দোলন সংগ্রামের সামনে মনে করেছিলেন, তারা যেন তাদেরকে মূল্যায়ন করার জন্য আমাদের জেলা বিএনপির আহ্বায়ক সহ আমাদের জেলা বিএনপির আহ্বায়ক আমাদের আহ্বান থাকবেন। দীর্ঘ রাজনীতির জীবনে যারা দলীয় কর্মকাণ্ড মাঝে উপস্থিত থেকে দলীয় কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রতি আমরা সব সময় বিনয়ী থাকবো। কারণ বিগত দিনে আপনারা জানেন, একটা ইউনিয়ন কমিটির আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য কোথাও এক জায়গায় বসার জন্য সুযোগ পাই নাই আমরা। কিন্তু এখন দেখা যায় স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে অনেক নেতা মাটি ফেটে উপরে উঠতেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এদেরকে মূল্যায়ন করার জন্য বিভিন্ন মহলে প্রচারণা চালাচ্ছে। আমার প্রশ্ন, দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছেন, আমার মনে হয় আমাদের একটা ইউনিয়নে
একজন আহ্বায়ক কমিটির একজন সদস্য দাম দেওয়ার জন্য আমাকে হেনস্থ করেছিল। এখন আমি আমার কাছে আছে ভাই, আমার বর্তমানে থাকে ভাই, তুমি তো আমাকে অনেকভাবে হেনস্থ করতে একটা বাজারের মধ্যে আমাকে অনামিত করেছিলে, কিন্তু আজকে আবার আপনি বিএনপি কমিটির প্রতি এত অনুক্রিয়া করার কারণটা কি? তাই আমি বলতে চাই, বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকেছে তাদেরকে মূল্যায়ন করার জন্য আমি আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির অভিভাবক কর্নেল আজিমুল্লাহ বাবার প্রতি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাফরনগর ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক যুব নেতা, ছাত্র নেতা, সাবেক উপজেলা নেতা জনাব মোহাম্মদ নুরুদ্দিন ভাইকে আমার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আব্দুল্লাহপুর ইউনিয়নের কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, উপস্থিত মঞ্চে আমাদের রাজপথের লড়াই ঘোষণী, আমাদের সহযোদ্ধা যারা ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহির আজম খান, উপস্থিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং নারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বন্ধুগণ জনাব রাহি ভাই, উপস্থিত সবু ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদ ইয়াকুব ভাই, উপস্থিত ধর্মপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব সিজার ভাই, মঞ্চে উপস্থিত আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আবুল কাশেম মোহাম্মদ, মঞ্চে উপস্থিত সাবেক আব্দুল্লাহপুর ইউনিয়নের সভাপতি এবং সদস্য সচিব এবং মেম্বার আমার বন্ধুগণ জনাব নবী ভাই, মুইসলাম মেম্বার এবং মেম্বার এবং আব্দুল সালাম মেম্বার, আব্দুল ইসমাইল, মেজামুদ্দিন ভাই, লতিফ মেম্বার, সামনে উপস্থিত আছেন আব্দুল্লাহপুরের সচেতন বিএনপি মানা, জাতীয়তাবাদী মানা আমার সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অ্যাড্রেস করতে গেলে আমাদের আহ্বায়ক সাহেবের কাছে আরেকটা প্রোগ্রাম আছে, আপনারা অবগত আছেন। চট্টগ্রাম জাফরনগর ইউনিয়নের আজকে দাওয়াত কর্মী সম্মেলন শুরুতে আপনারা সবাইকে আমি দাওয়াত দিচ্ছি। এটা শেষ করে পার্শ্ববর্তী ইউনিয়ন হিসেবে আপনারা সবাই আসবেন, যেন আমাদের কর্মী সম্মেলন সাফল্যমণ্ডিত করে আপনাদের সহযোগিতায় এবং কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে শক্তিশালী করার জন্য সদস্য সচিব জনাব জহির খানকে হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই উপস্থিত হবেন। আমি রাজনীতি বক্তব্য আমাদের নেতৃবৃন্দরা দিবেন। আমি দুই একটা কথা বলবো, আপনারা অবগত আছেন। এই আব্দুল্লাহপুরে আমি সবসময় বিচরণ করি, অতীতও করেছি, বর্তমানেও করি। হয়তো কারো কারো মাথা ব্যথা, পেটে ব্যথা আমাকে নিয়ে জাফরনগর নিয়ে, ঠিক নাকি? আমি আপনাদের মাধ্যমে আমার নেতার সামনে বলে দিচ্ছি এবং আহ্বায়ক কাশেম ভাই, সদস্য সচিব জসিম ভাই এবং ওনারা আমার সংগ্রামে বাইরে যারা রাজপথে ছিলেন তাদের সামনে বসতেছি। আমরা রাস্তা থেকে উঠে আসি নাই, আমরা রাস্তা ছেড়ে না। তোমরা যে কমেন্ট গুলো করতেছো তোমাদেরকে তোমাদের ইউনিয়নের চেয়ে আমি কে এটা আজকে বলে দিচ্ছি এবং অতীতে তোমাদেরকে ছাড় দিয়েছি, এখন আর ছেড়ে দেওয়া হবে না। তোমরা এরা ব্যবসায়ীরা
তোমরা মদ ব্যবসায়ীরা, তোমরা সন্ত্রাসীরা, সান্দাবাজেরা আমাদের চিনা আছে, পরিচয় আছে। তোমাদের পিতৃ পরিচয় শুধু আমরা জানি, তোমাদের বাবা মায়ের পরিচয় বাড়ি শুধু আমরা জানি। আমি নুরুদ্দিন কে এখানে এসে আমি নুরুদ্দিন এটা পরিচয় দিতে হবে না। আমি আশা করি আব্দুল্লাপুরের 70-80 জন মানুষ আমাকে চিনে নাকি? তুমি এখানে আইসা অমুক ভাইয়ের তমুক ভাইয়ের হাত ধরা 5 দিনের জন্য 10 দিনের জন্য চাঁদাবাজি করবা, মাস্তানি করবা, আর এই ব্যবসা মাদক ব্যবসা করবা, আমরা থেকে চেয়ে চেয়ে আঙ্গুল ছুঁচব, এটা মনে করিও না। আমাদের নেতা নির্দেশ দিচ্ছেন না বিদায় আমরা কোথাও হাত দিতে পারতেছি না। আমি রাজনীতি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য। অতীতে যেভাবে আসছি, বর্তমানে আসছি, ভবিষ্যতে আসবো, আপনাদের পাশে ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে সাবধান হয়ে যেতে বলতেছি আমি, যাকে তাকে নিয়ে যে কমেন্ট করবে পরিণাম ভালো হবে না। সময় আছেন, দলকে যেভাবে হোক একদিনের জন্য রাজপথে ছিলেন, তার জন্য এখনো পর্যন্ত স্নেহ মায়া মমতা দিচ্ছি, কিন্তু যখন কান্দের উপর উঠে যাবে তখন ছাড় দেওয়া হবে না। আব্দুল্লাপুরের স্বার্থে, আব্দুল্লাপুরের নেতৃবৃন্দের স্বার্থে, আব্দুল্লাপুরের আমাদের ভোটারের স্বার্থে এইগুলা করা হবে। ওনাদের মনে দুঃখ করে আমাদের নেতৃবৃন্দরা জানে, আপনারা জানেন আব্দুল্লাপুরবাসী কি কষ্ট আছে, এটা আমরা পার্শ্ববর্তী হিসেবে আমরা জানি। তবে আপনাদেরকে আমি আবারও দাওয়াত দিয়ে আমাদের সম্মেলনে যাবেন, কর্মী সম্মেলনে, এইটা বলে আমি বক্তব্য দিয়ে যাবো না, যেটা আমাদের নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য দেবে। এবং আজকের জন্য আমি এখানে আমার বক্তব্য সমাপ্তি করলাম। বক্তব্য হয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেশ নায়ক তারেক রহমানের তারুণ্যের অহংকার আমাদের মাঝে ফিরে আসবে রাজার বেশে, এবং শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের পরিচয়ের গর্ব, আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি, পরিচিত হওয়ার মতো একজন ব্যক্তিকে পেয়েছি, তিনি হচ্ছে আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। অনেক নেতৃবৃন্দ আছে, তাদের পরিচয় দেওয়ার মতো আমরা কোন ডেপুটেশন খুঁজে পাই না, এবং সাথে কিছু পাইও না। যাই হোক, আমি কাউকে ছোট করে বলতেছি না। আমরা আমাদের রাজপথের আরেকজন সদস্য সচিবকে পেয়েছি, যার সহযোগিতা হিসাবে আমি ছিলাম, জনাব জহির আজম খান ভাইকে। ওনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি যে প্রথমবারের মতো আমাদের যে কাউন্সিল এবং কর্মী সম্মেলন সেটি আমরা আব্দুল্লাহপুর দিয়ে শুরু করতে পেরেছি। আপনাদের প্রতি এটা আমাদের ভালোবাসা, আপনাদের প্রতি আমাদের এটা শ্রদ্ধা। সুতরাং আমরা আজকে আপনাদের জন্য যে আপনাদের মতামতের ভিত্তিতে যে কমিটি আমরা ঘোষণা করব, সেটাই আগামী দিন ইনশাল্লাহ আব্দুল্লাহপুরের নেতৃত্ব দেবে, আব্দুল্লাহপুরকে পথ প্রদর্শন করবে ইনশাল্লাহ। আমরা একটু পরেই আমরা আমাদের সেই কমিটি আপনাদের ভোটাভুটির ভিত্তিতে আমরা ইনশাল্লাহ গ্রহণ করব এবং আমরা ঘোষণা করব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে সর্বপ্রথম আমরা আব্দুল্লাহপুর থেকে এই কর্মী সম্মেলন শুরু করতে যাচ্ছি। এই ব্যাপারে আমি আব্দুল্লাহপুর বিএনপি যারা আজকে আয়োজিত করেছেন অত্যন্ত কষ্টের মাধ্যমে, আমি সবাইকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা ইনশাআল্লাহ এখান থেকে আমরা উল্টো দিকে মনে করেন আমরা বাগান বাজার 1 নম্বর, একদিন আব্দুল্লাহপুর শেষ ফটিকছড়ি 20 নম্বর।
সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন নানুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব রাশেদুল আনোয়ার রাহি ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০ নং আব্দুল্লাহপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানী প্রধান অতিথি কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা জহির আজম চৌধুরী ভাই, উপস্থিত জাফরনগর ইউনিয়ন সংগ্রামী আহ্বায়ক যারা ভাই এবং সংগ্রামী আহ্বায়ক ইয়াকুব শহীদ ভাই সহ আব্দুল্লাহপুর প্রিয় নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন এবং আমার সামনে আব্দুল্লাহপুর মাটি ও মানুষের জনপদের যারা তৃণমূলের নেতা এবং কর্মী, আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। তো আসলে কেন্দ্রীয় নির্দেশের আলোকে একেবারে ফটিকছড়ি দক্ষিণের শেষ প্রান্তে এসে আজকের এই সম্মেলনে খুব আমরা উৎফুল্ল, কারণ এই এক উপজেলার একটু আগে জাফরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক যেটি বললেন, আমরা একজন পরিচয় দেওয়ার মতো যে একটা সুযোগ্য নেতৃত্ব পেয়েছিলাম। আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই খুব দুঃসময়ে উনি ফটিকছড়ি উপজেলার নেতৃত্ব নিয়েছিলেন। এমন একদিন ছিল যখন বিএনপি করাটাও অপরাধের চোখে দেখত। একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার যখন বাংলাদেশকে গিলে খাচ্ছিল, বাহার ভাইয়ের মতো নেতৃবৃন্দ বাংলাদেশে এই দলের হাল ধরেছিল বিধায় শত শত আপনাদের মতো আমরা নেতৃবৃন্দ পেয়েছি। এই দলকে আজকে শুধু বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আজকেও যদি নোবেল দেওয়া হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অবশ্যই ওনার সহনশীলতার জন্য, ওনার আপোষহীন সংগ্রামের জন্য উনি নোবেল প্রাইজ পাওয়ার অবশ্যই যোগ্যতা রাখে। একমাত্র দেশনেত্রী খালেদা জিয়াকে উনি যে গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেননি। আমরা সেই দলের একজন জিয়ার সৈনিক হিসেবে আমরা আজকে একটি সুষ্ঠু সুন্দরভাবে একটি সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, যিনি কষ্ট করে এই এমন একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বাংলাদেশে সৃষ্টি করে গেছেন। ওনার সৎ এবং সাহসী নেতৃত্বের জন্য এই দেশের কোটি কোটি মানুষ আজীবন জিয়াউর রহমানকে তাদের অন্তরে লালন করে যাবেন। আমরা জসিম, আপনাদের ইউনিয়নের সদস্য সচিব জসিম মেম্বার আমাকে যেটি বললেন, আপনাদের ইউনিয়ন সম্পর্কে আমি একটি বার্তা দিতে চাই। সংগঠন, আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক নই, আমরা সংগঠনের অংশ। আপনারা যেমন সংগঠন করেন আব্দুল্লাহপুরে, আমরাও সংগঠনের অংশ। উপজেলায় যিনি নেতৃত্বে আছেন আজিমুল্লাহ বাহার ভাই, ওনাকে এই নেতৃত্বটা দিয়েছেন কে? আমাদের দলের যিনি কেন্দ্রীয় দায়িত্বে আছেন, ওনার মতামতের ভিত্তিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে উনি দায়িত্ব পেয়েছেন ফটিকছড়ি উপজেলা। বাংলাদেশে এরকম যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলা এবং জেলা কমিটিগুলো আমাদের দল থেকেই তো নেতৃত্ব নির্ধারিত হয়, ঠিক কিনা বলেন? যারা নেতৃত্ব দিবে এদের বাইরে কি কোনো কমিটি হয়? উনি যেটা বললেন অমুকে কমিটি করে দিবে, তমুক কমিটি করে দিবে, ভাই কমিটি করে দিবে, বোন কমিটি করে দিবে, এগুলো কমিটি না। এগুলো হচ্ছে মেজবান গ্রুপ। আর হচ্ছে এদিকে ধরেন আপনাদের বিভিন্ন খেলাধুলার জন্য কমিটি হয়, ক্লাবের কমিটি হয়, সেটার সাথে দলের কমিটির, দলের নেতৃত্বের আলাদা সম্পর্ক। আব্দুল্লাহপুরের একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পরিচয় দিয়ে একমাত্র কমিটি করার ক্ষমতা কে রাখেন? আপনারা এখানে যারা দালালি করতেছে যে কমিটি করে দিবে, এই করে দিবে, আপনারা তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দিবেন। যারা বুঝে না, সংগঠন যারা বুঝে না, দল যারা বুঝে না, নেতৃত্ব যারা বুঝে না, ওদেরকে ওই খেলাধুলা, ক্লাব এগুলো করতে বলবেন, ওদের শিখতে বলবেন, তারপর দল করতে বলবেন। এটা আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে। তাই দালালদের দ্বারা কোনো কমিটি হবে না, একমাত্র আপনারাই হচ্ছেন আজকের কাউন্সিলর। আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক উনি কমিটি করে দিবেন। তো আপনারা এই যে সংগঠনের সৌন্দর্যতা, এই যে আপনাদের মতামতকে
মূল্য আজকে দীর্ঘদিন বিএনপি যে আন্দোলনটা করেছে গণতন্ত্রের জন্য, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কোনো আন্দোলন এখনো পর্যন্ত করে নাই। সবসময় দেশনায়ক বলেছেন আমরা আপনাদের ভোটের অধিকার চাই, আপনাদের ভোটটা যে দিবেন যাকে মনে খুশি, আপনি বিএনপিকে ভোট দিবেন তেমন কথা না, যাকে খুশি তাকে ভোট দিবেন বলেছেন তো উনি। সেই জন্য উনি দীর্ঘ কষ্ট করে দীর্ঘদিন আজকে দেশ থেকে দেশান্তরিত হয়ে উনি এই সংগঠনের হাল ধরেননি। তো উনি যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান দেশে, ঠিক দলের মধ্যে উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এভাবে সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন। বাহার ভাই আজকে সেই নির্দেশনা মোতাবেক আপনাদের কমিটি করার জন্য এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনাদের আরো কর্মী সমর্থকরা আজকে আসতো, আরো উৎসবমুখর পরিবেশ হতো, তারপরে আপনারা নেতৃবৃন্দ কষ্ট করে এসেছেন। আব্দুল্লাহপুর মানুষের খুব একটা প্রশংসা আছে, তারা খুব আতিথ্যপরায়ণ এবং খুব সহজ সরল, তাদেরকে যেটি বোঝানো হয় তারা সেটি বুঝে। আশা করি আপনারা আর কোনো ধরনের বিভ্রান্ত হবেন না দল নিয়ে, কারণ দল নিয়ে আমরা ছিনিমিনি কাউকে খেলতে দেব না, দল নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা করতে দেব না ইনশাআল্লাহ। তো এই বলে আমি আসলে আজকের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা, এই কাউন্সিলের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নুরুদ্দিন ভাই এবং রায়ের ভাইয়ের বক্তব্য নাই কথা দুঃখ করি কাউন্সিলের দ্বারা তারা নানা মানেনি দুর্দিনের যে নির্বাচন বাহার ভাই বুঝি মাত্রাটা কিন্তু গাড়ি মাংসের গল্পে দেখা ছিল বলছিল আমরা পাঁচ পাচ্ছি দোয়ান মধ্যে তিনে বুড়ো মানা যায় যায় দোনা যায় ঘর রেখেরাও ঘরে গাড়ির ভাঙে দিলে মানুষের মানে দিলে মানুষ ইনমের তাই একদম রিপোর্ট করে পৌঁছানো হচ্ছে সারা অবস্থা না যাচ্ছে গেলে মাটিতে ভালো হয়েছে তোমার ছবি যাবো কিন্তু বারবার ঘুরে না বেড়া দিচ্ছি বিশেষ করে আমরা খালি দলদার হয় তারা দিন বলে তুমি আমরা তো অপমান করি বার বাইয়ের ব্যক্তিত্ব নেতৃত্ব কর্তৃত্ব প্রতিনিধিত্ব সর্বস্ত আব্দুল মানুষ জানে পরিস্থিতি জানে চট্টগ্রামও জানে বাংলাদেশও জানে বিশেষ করে আব্দুল মানুষের উপরে আরো অবস্থান তোমার আর দেখি এটা খুব জরিব চড়াইব আর বাইরের বাইরে আর আগাম নির্বাচন দেখি বিশেষ প্রার্থী সে মারা সাইবার লাইকে আর ব্যাপন আমি মনে দিই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই কাউন্সিলের প্রায় শেষের দিকে, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, ফরিদচরের একজন তুখোর দক্ষ সংগঠক, যিনি অত্যন্ত দুর্দিনে ইউনিয়নে গিয়ে কাজ করে যাচ্ছেন, আমাদের এই উপজেলার গর্ব, ইউনিয়ন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জয়রাজন চৌধুরী ভাইকে ওনার নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 20 নম্বর আব্দুল্লাহপুর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের এই আব্দুল্লাহপুরের কৃতি সন্তান, সাবেক জনপ্রতিনিধি এবং এই ইউনিয়নের বিএনপির আহ্বায়ক জনাব আবুল কাশেম মেম্বার, আরো উপস্থিত আছেন এখানে আমাদের ফটিকছড়ি উপজেলার মাটির মানুষের পরম বন্ধু, আপনারা সবসময় পাশে পেয়েছেন, আপনাদের এই এলাকায় এসে সন্ত্রাসীর হাতে লাঞ্ছিত হয়েছেন, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় আসে, আপনাদের খোঁজ খবর নেয়। আমাদের ফটিকছড়ির গর্ব, যারা আমাদের উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট আমাদের জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের জাফরনগর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের সাবেক উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের এই সবসময় সহযুদ্ধ, যাকে সবসময় ডাক দিলে ফোন করলে সবসময় প্রত্যেক আন্দোলন সংগ্রামের কাছে পাই, তিনি হলেন জাফরনগরের কৃষি সন্তান জনাব নুরুদ্দিন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের নানুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং নানুপুর কৃষি সন্তান জনাব
রাইহানুল আনোয়ার রাহি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের শোয়েবুল ইউনিয়ন বিএনপির জনগণের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শোয়েবুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব ইয়াকুব শহীদ, আরও আমাদের এখানে উপস্থিত আছেন আমরা আমাদের ধর্মপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য এবং ধর্মপুর ইউনিয়নের কৃতি সন্তান সিজারুল ইসলাম এরশাদ সহ আমাদের এখানে আরও আমাদের আব্দুল্লাহপুর বিএনপির সম্মানিত সদস্য তিনি জনপ্রতিনিধি আমাদের এখানে জনাব জসিম মেম্বার। আর একটা কথা না বললে না হয়, আমি যখন 1983 সালে এখানে আমরা একটা কমিটি করতে এসেছি এই এলাকায়, 1983 কথা বলতেছি, তখন আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। তখন আমি এসে আমরা এক রণাঙ্গনে পড়ে গেছিলাম, ক্যান্টনমেন্ট চারিদিকে আমাদেরকে ঘিরে ফেলছিল। তখন ছিল কি জানেন কি গান বলে, এটা খাটা রাফেল আর কি 5 গান আমাদেরকে ঘিরে ফেলছে। 1983 কথা বলতেছি। তখন আমরা এখানে সম্মেলন করে গেছি আব্দুল্লাহপুর ইউনিয়নে। তখন আমরা আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত করেছিলেন নুরুন নবীকে, আর সেখানে করেছিলেন নুরুল হুদা, ঠিক না? নুরুল হুদা এখন কোথায়? হ্যাঁ, তখন মা বাবা মারা গেছে, তার আপনার নাম করি। তখন থেকে আমি আব্দুল্লাহপুর বিএনপি সবাইকে আমি আসলে ভালো করে জানি। এই আব্দুল্লাহপুর বিএনপি সবাই আসলে নিবেদিত প্রাণ, অত্যন্ত শান্তপ্রিয় মানুষ। তারা দেখতে চোখে মুখে দেখতেছে নির্যাতিত, এই নির্যাতিত সবাই আজকে দেখতে কিছু হাসি মুখে চেহারা কিছু দেখা যাচ্ছে, মানে এই কিছু আজকে সামনে আসার যারা সাহস পেয়েছে দেখে কি সুন্দর সুন্দর করে হাসতেছেন, তাদের মুখের হাসি কত কথা উজ্জ্বল দেখা যাচ্ছে। এটার জন্য আমি আজকে আসলে আমি গর্ববোধ করে এখানে ছাত্র জনতা মিলে যে আজ 5ই আগস্ট তৃতীয়বারের মতো স্বাধীন করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তারা সুস্বাস্থ্য দ্রুত সুস্থতা কামনা করি। আজকের আমি সবাই যারা এখানে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, এই মঞ্চ বিশিষ্ট যারা জনপ্রতিনিধি অনেকে আছেন এবং সামনে যারা আজকে এই যে বিশিষ্ট আছেন আব্দুল্লাহপুর বিএনপির নিবেদিত প্রাণ, সবাইকে আমি সালাম জানাই। ফরিদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম একটা কথা বলি, আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নির্দেশ ওনার বক্তব্য আপনারা সবসময় শুনেন। উনি বলেছেন বারবার, আমাদের দলে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, গাঁজাখোর এদের কোন জায়গা আমাদের দলে নাই। এবং আরো বলেছেন, যারা অতীতে আওয়ামী লীগদের সাথে আমাদের নিয়ে বিএনপির নাম ছিল, কিন্তু বিএনপির নাম ধরতেও তাদের কাছে লজ্জার বিষয় না, শরম লাগছে না, ভয় লাগছে, আমরা জানি না, কিন্তু আওয়ামী লীগের সাথে তারা ব্যবসা করেছে, ঠিক কিনা? তারা এখন আবার বিএনপির নাম ধরে তারা আরো আগে যাদের সাথে আওয়ামী লীগের সাথে তারা ব্যবসা করেছে, তারা এখন বিএনপির নাম ভাঙিয়ে এখানে অনেক নির্ভর জনগণদেরকে হয়রানি করতেছেন। চাঁদা দেওয়ার জন্য জোর দাবি দিতেছেন এবং চাঁদা দাবি করতেছেন। তাদেরকে এখানে বিভিন্ন প্রত্যেক দিন নাকি রাত্রে গুলির আওয়াজ আপনাদের কানে শোনা যাচ্ছে না? আপনারা এইভাবে কিভাবে আপনারা এই জায়গায় আপনারা তাদের স্থান দিচ্ছেন? আপনারা কোথায় আছেন? আপনারা নিরীহ, আপনারা শান্ত। যখন শান্তরা জেগে উঠে তখন তাদের থাকার জায়গা তো নয়। আপনারা তো এখন জেগে উঠেছেন, আপনারা তো এখন স্বাধীন। তাদেরকেও কিভাবে এই জায়গায় তাদেরকে অবস্থান দিতে, আপনারা তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিতেছেন। আপনারা তাদেরকে প্রতিহত করুন। আপনাদের আমাদের প্রধানমন্ত্রী যারা কর্নেল আজিমুল্লাহ বাহার আমাদের, উনি বিভিন্ন বক্তব্য বলেছেন, আপনারা শুনছেন। আমাদের যারা
এই থানায় হামলা মামলা করে চাঁদাবাজি করে, হ্যাঁ, বাণিজ্য করিবার চেষ্টা করে এবং এই যেমন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের দল ভাঙিয়ে তাদেরকে আপনারা প্রতিহত করুন, তাদের হাত পা ভেঙে দিন, তারপর ধরে তাদেরকে পুলিশের প্রশাসনের হাতে তুলে দিন। আপনারা এখনো নীরব কেন? আপনারা বসে আছেন কিসের ভয়ে? আপনাদের ভয় কোথায়? আপনাদের ভয় থাকার তো কথা না। আপনারা প্রত্যেকে এর ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা নিজেদের অবস্থান ঠিক করতে হবে। আপনাদের ভবিষ্যতে আপনাদের প্রত্যেকে নির্বাচনী এলাকা প্রত্যেকে আপনাদের সবাইকে নির্বাচন যেভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এই ব্যবস্থা আপনাদের করে নিতে হবে। আপনারা সবাই এখানে কর্নেল বাহার, সবাই এখানে তারেক রহমান, সবাই নেতা, তার অবস্থান থেকে তার অবস্থান শক্ত করে নিন। আপনারা তাদেরকে আর সুযোগ দিবেন না। আপনারা এই আমার মনে হয় 2-1 বেশি না। আপনারা তো সবাই তো বিএনপির অনেক কর্মী আপনারা আছেন, এই 2-1 জনকে কিভাবে এখানে তাদেরকে সন্ত্রাসী করার জন্য আপনারা সুযোগ করে দিতেছেন। এদেরকে আপনারা সাহায্য করুন, এদের ব্যবস্থা নিন, আপনাদেরকে নিতে হবে। আমরা তো বুঝিলে আছি, আমাদেরকে ফোন করলে যে কোনো সময় ফোন করবেন। এই কিছুদিন আগে একটা এখানে আমাদের বড় ব্যানার কাটি ফেলছে, ছিঁড়ে ফেলছে ধর্মপুরের বর্ডারেতে, ঠিক কিনা? আমাদের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসন পাঠিয়ে তাদেরকে গ্রেফতার করেছি এবং আমাদের নেতারা এমন পিটেছে হাড্ডি মাংস ঠিক করে ফেলছে। আপনারা আপ্যায়নের ব্যবস্থা করবেন এগুলি। এদেরকে আপ্যায়নের যদি ব্যবস্থা না করেন তাহলে ভবিষ্যতে আপনাদের আবারও ওই সন্ত্রাসী কর্মকাণ্ডে আপনাদের। সুতরাং আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি এই সাংগঠনিক কথাবার্তায় আসি। আমরা আসছি এখানে উপজেলার থেকে এসেছি আমাদের কর্মী সম্মেলনের জন্য। আপনারা নির্বাচনের মাধ্যমে যারা আপনাদের সুখে দুঃখে পাশে ছিল, আপনাদের এই যে দুর্দিনে কষ্ট করেছিল, জেল জুলুমে সন্ত্রাসীদের থাকার পরেও আপনাদের এখানে বুকে ধারণ করে আপনাদেরকে নিয়ে এখানে দল ধরে রেখেছিলেন, এরকম ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন। আপনাদের নির্বাচনের মাধ্যমে যাতে সভাপতি সেক্রেটারি হয় তাদেরকে আমরা ইনশাআল্লাহ অনুমোদন দিয়ে আপনাদের এখানে প্রতিনিধিত্ব করার জন্য তাদেরকে আমরা দায়িত্ব দেব। কিছুক্ষণ পর আমাদের সভাপতি ওনার সভাপতিত্বে আপনাদের সভাপতি সেক্রেটারি বা আপনাদের নির্বাচনের মাধ্যমে সভাপতি সেক্রেটারি যাদেরকে নির্বাচিত করবেন তাদের এখানে নাম ঘোষণা করে দেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা এখানে সভাপতি সেক্রেটারি বা প্রতিনিধি আসবে তাদেরকে আমি অগ্রিম আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি।